একটি বিশাল ৩ মাথাওয়ালা লাল হায়না বনের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। তার পেছনে তাড়া করছে একটি শক্তিশালী বাঘের মতো দেখতে ভূত, যাকে বলা হয় বেঘভূত। বনের একপাশে গ্রামবাসী এবং একজন তান্ত্রিক বটগাছের নিচে যজ্ঞ করছেন। সবাই ভক্তিভরে প্রার্থনা করছেন। জয় বনবিবির জয়। রক্ষা করো মা, রক্ষা করো, এই সুন্দরবনকে রক্ষা করো। এই শাঁখ বাজাও, কাঁসর বাজাও সকলে। জয় বনবিবির জয়, মা আমাদের রক্ষা করো। আজ এই তিথিতে এই যজ্ঞ সম্পূর্ণ হলেই আমরা বাঁচতে পারব, আর না হলে এই সুন্দরবন নরক বনে পরিণত হতে চলেছে। হঠাৎ গাছের ডালে একটি কালো ছায়া দেখা যায় এবং বিকট হাসির শব্দ শোনা যায়। তান্ত্রিকের যজ্ঞের আগুন নিভে যায় এবং তান্ত্রিক ছিটকে পড়ে যান। পুজোর থালা উল্টে যায়। এ কি? এ তো লাল হায়নার আওয়াজ। না, এ হতে পারে না। আবার সেই ৩ মাথাওয়ালা লাল হায়না এসেছে। এবার যে মরণ ডাক দিয়েছে। ৩ মাথাওয়ালা লাল হায়না তার দলবল নিয়ে গ্রামবাসীকে আক্রমণ করে। গ্রামবাসী দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকে। হায়নাটি তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে এবং সবার দেহ গুহার ভেতরে টেনে নিয়ে যায়। গভীর রাতে দেখা যায় একটি কঙ্কালসার ডাইনি বনের মাঝে বসে আছে। এই ৩ মাথাওয়ালা লাল হায়না আসলে তারই পোষা। খা 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 আমার লাল হায়নারা, এই সুন্দরবন আমাদের, আমরা রাজত্ব করব। এবার ওই বাঘেদের পালা। বনের বাঘেরা দৌড়াচ্ছে। হায়নাটি বাঘেদেরও আক্রমণ করে এবং অনেককে মেরে গুহায় নিয়ে যায়। নদীর ধারে মাছ ধরতে আসা বাঘ মানুষদের ওপর ডাইনি নিজে আক্রমণ করে তাদের মেরে ফেলে। মাছ খাবি তোরা? দাঁড়া, আমি তোদেরই মেরে খাবো। ফরেস্ট গার্ডের ঘোষণা। পরদিন ফরেস্ট গার্ড মাইকে ঘোষণা করেন, কেউ বাড়ির বাইরে বেরোবেন না। ৩ মাথাওয়ালা হায়নার উৎপাত বেড়েছে। জীবন বাঁচাতে চাইলে কেউ বনে যাবেন না। সন্ধ্যার আগে সবাই মশাল জ্বালিয়ে রাখুন। সুজন নামে এক গ্রামবাসীর গরুর লক্ষ্মী বাইরে রয়ে গিয়েছিল। হায়নাটি যখন লক্ষ্মীকে আক্রমণ করতে আসে, সুজন মশাল নিয়ে তাকে বাঁচাতে যায়, কিন্তু হায়নাটি সুজনকে এক থাবায় মেরে ফেলে। ফরেস্ট গার্ড এবং পুলিশ হায়নাটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু গুলি তার শরীরে কিছুই করতে পারে না। হায়নাটি উল্টে পুলিশের গাড়ি দুমড়ে মুচড়ে দেয়। হঠাৎ একটি নীল আলো থেকে একটি বিশাল গোভূত বা ষাঁড়ভূত আবির্ভূত হয়। সে হায়নার সাথে লড়াই করে, কিন্তু হায়নাটি তাকেও পরাজিত করে। গ্রামবাসী ভয়ে সুন্দরবন ছেড়ে পালাতে শুরু করে। বনের বাঘ মানুষেরা এবার বনবিবির পূজা শুরু করে। তাদের ডাকে বনবিবি আবির্ভূত হন। অনেক হয়েছে ওই ডাইনি আর ৩ মাথাওয়ালা হায়নার শিকার। আমার সন্তানদের মারছে, এই শাস্তি পেতেই হবে ওদের। আয় আমার বেঘভূত, দেখা দে। বনবিবির আহ্বানে বেঘভূত আসে। শুরু হয় ৩ মাথাওয়ালা হায়না ও বেঘভূতের ভয়ঙ্কর লড়াই। লড়াইয়ে বেঘভূত হায়নাটিকে কামড়ে ধরে এবং অবশেষে তাকে মেরে ফেলে। অন্যান্য লাল হায়নাদেরও সে খতম করে। হায়না মারা যাওয়ার পর গ্রামবাসী আবার সুন্দরবনে ফিরে আসে। বনবিবি বাঘেদের আশীর্বাদ করে অদৃশ্য হয়ে যান। তবে শেষে ডাইনিকে আবার দেখা যায়। আমি মরিনি, আমি আবারও আসব সুন্দরবনে, কারণ এটা আমার নরক বন।